তো নমস্কার বন্ধুরা, আজকে আমরা শুরু করতে চলেছি রায়মার্টিনের বইয়ের গাণিতিক সমস্যাগুলি। এই গাণিতিক সমস্যাগুলি তোমরা পুরোটা করে নেবে, তাহলে একটা অঙ্ক ফিজিক্যাল সায়েন্সে তোমাদের এর বাইরে যাবে না। তো রায়মার্টিনের বইয়ে প্রথম যে সূত্র দিয়ে অঙ্কগুলো আছে সেটা হচ্ছে কিউ ইকুয়াল টু প্লাস মাইনাস এন ই। এখন কিউ সমান কি? কিউ সমান তোমাদেরকে শিখিয়েছি চার্জ, মানে আধান। এনটা হচ্ছে যে কোনো একটা পূর্ণ সংখ্যা, 1 2 3 4 5 এরকম যা কিছু একটা হতে পারে। আর এই ইলেকট্রন ই সমান, এর মান, ইলেকট্রনের মান 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম্ব। এই তিনটে দিয়ে এখন অঙ্কটা হবে। এবার দেখো প্রথম অঙ্কটা কি বলেছে। প্রথম অঙ্কটা বলেছে 1 কুলম্ব আধানের ইলেকট্রনের সংখ্যা কত। 1 কুলম্ব আধান, তাহলে কিউ সমান বলে দিয়েছে এখানে 1 কুলম্ব। এটা একের দাগের হচ্ছে কিউ সমান 1 কুলম্ব। ইলেকট্রনের মান আগেই জানি আমরা, 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম্ব। তাহলে এন সমান বের করতে বলেছে, কিউ সমান এন ই, এন সমান কিউ বাই ই। কিউ সমান 1 আর ই সমান 1.6 ইন্টু 10⁻⁻19। 10⁻⁻19 উপরে উঠবে 10⁻+19 বাই 1.6। এটা ভাগ করলে এর উত্তর হবে 6.25 ইন্টু 10⁻18। অর্থাৎ এত সংখ্যক ইলেকট্রন থাকে 1 কুলম্ব চার্জে। এবার পরের অঙ্কটা দেখো। পরের অঙ্কটায় কি বলেছে দেখো, কোন পরিবাহীর মধ্য দিয়ে 16 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হলে 16 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হয়। তাহলে তড়িৎ প্রবাহ সমান আমরা কি লিখেছিলাম, আই সমান 16 অ্যাম্পিয়ার। 16 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হলে প্রতি সেকেন্ড মানে সময় সমান টি ইকুয়াল টু 1 সেকেন্ড করে দেবে। প্রতি সেকেন্ডে মানে 1 সেকেন্ডে তার মধ্য দিয়ে প্রবাহিত ইলেকট্রনের সংখ্যা নির্ণয় করো। ইলেকট্রনের সংখ্যা মানে এন সমান বের করতে বলেছে। আই আছে, টি আছে, এন আছে, এন বের করতে বলেছে। এখন এন সমান আমরা কি জানি, কিউ সমান এন ই থেকে এন সমান কিউ বাই ই। এখন কিউ সমান আমরা কি জানি, এটা শিখিয়েছিলাম তোমাদেরকে, আই টি বাই ই। এখন আই সমান 16, যেহেতু সবগুলো এসআই পদ্ধতিতে আছে আমরা লিখে দেবো 1 বাই ই ইন্টু ই সমান 1.6 ইন্টু 10⁻⁻19। এবার 16 বাই 1.6 10⁻⁻19 উপরে উঠবে 10⁻+19। এখান থেকে একটা দশমিক উঠলো, এখানে একটা 10 গেল, তাহলে 16 কেটে গেল, 10⁻20 প্লাস এখানে আছে 1, তাহলে 10⁻20 উত্তর। তাহলে 10⁻20 সংখ্যক ইলেকট্রন প্রবাহিত হবে। দেখে নাও তোমরা, তারপর পরেরটা করবে। এবার দ্বিতীয় সূত্র যেটা বলেছেন, যেটা দিয়ে অঙ্কগুলো হবে, কুলম্বের সূত্র, এফ সমান 1/4πε0 Q1 Q2 বাই আর স্কোয়ার। এটা একটা কনস্ট্যান্ট ভ্যালু, তাই আমরা লিখতে পারি কে Q1 Q2 বাই আর স্কোয়ার। এটা হচ্ছে দ্বিতীয় সূত্র। এবার অঙ্কগুলো দেখো।
বলেছে 5 কুলম এবং 10 কুলম, এই অঙ্কগুলো করার আগে তোমরা এঁকে নেবে যে অঙ্কটা কি বলছে। 5 কুলম এবং 10 কুলম আধান পরস্পরের থেকে 10 মিটার দূরে অবস্থিত। এটা কত দাগের অঙ্ক? এটা এই দাগের 1, এই সূত্রের 1-এর দাগের অঙ্ক। 5 কুলম আর 10 কুলম আধান পরস্পরের থেকে 10 মিটার দূরে অবস্থিত হলে, পরস্পরের থেকে 10 মিটার দূরে অবস্থিত, এখন এদের মধ্যে ক্রিয়াশীল বলের মান কত হবে? F সমান 1/4πε0 Q1 Q2 বাই আর স্কোয়ার। 1/4πε0 এর মান আমি মুখস্থ করতে বলেছিলাম 9 × 10⁹ এটা কোশ্চেনে দেওয়া থাকবে, তাও মুখস্থ করে নেবে। Q1 এর মান 5, Q2 এর মান 10, আর স্কোয়ার মানে হচ্ছে 10-এর স্কোয়ার। এই 10-এর সাথে একটা 10 কাটলো, 5 2 × 10 সমান 9/2 × 10⁹ নিউটন। এটা এই অবস্থায় রেখে দিতে পারো, বা ক্যালকুলেটর দিয়ে হিসাব করতে পারো, বা এটাও করতে পারো। 9/2 × 10 × 10⁸, এই এর উপরে 1 আছে, এই দুটো যোগ করলে 9 হয়। 10 × 10⁸, তাহলে 2 5 এ 10, তাহলে 9 5 এ 45 × 10⁸ নিউটন। এত নিউটন বল প্রয়োগ হবে। এবার পরের অঙ্কটা দেখো। 1/4πε0 এর মান 9 × 10⁹, এটা মনে রাখবে, পরীক্ষার খাতায় দিয়ে দেয়, তাও মনে রাখবে। দেখে না একবার। পরের অঙ্কটা দেখো, 2-এর দাগেরটা। বলেছে দুটি বিন্দু আধানের পরিমাণ +20 ESU +15 ESU। ESU মানে হচ্ছে, এটা হচ্ছে CGS ইউনিট আছে, 20 ESU আর এটা হচ্ছে 15 ESU CGS ইউনিট। তারা পরস্পর থেকে 10 সেমি দূরে আছে। সেমি মানে দূরত্বটাও CGS এ আছে। দুটির মধ্যে ক্রিয়াশীল বলের মান F সমান, CGS পদ্ধতিতে সব আছে, তাহলে CGS এ নিলে K Q1 Q2 বাই আর স্কোয়ার। CGS পদ্ধতিতে K এর মান কি বলেছিলাম? 1, তাহলে F সমান Q1 Q2 বাই আর স্কোয়ার। আর বলের মান, এই বলের একক এখানে কি হবে? ডাইন, কারণ এটা CGS পদ্ধতিতে Q1। এবার F সমান Q1 হচ্ছে 20, Q2 সমান হচ্ছে 15, আর আর স্কোয়ার মানে 10-এর স্কোয়ার, 10 × 10, একটা শূন্য থেকে একটা শূন্য কাটলো, 2 5 এ 10, 5 3 এ 15, মানে এখানে 3 ডাইন উত্তর হবে। অতএব দুটি বিন্দু আধানের মধ্যে ক্রিয়াশীল বলের মান 3। এটা দেখে নাও একবার। তারপরে এবার পরের অঙ্কটা কি বলেছে? 10 সেমি ব্যবধানে অবস্থিত দুটি বিন্দু আধানের মধ্যে, 10 সেমি ব্যবধানে অবস্থিত, 10 সেমি ব্যবধান, তাহলে এখানে দূরত্বটা আছে CGS ইউনিটে। 10 সেমি ব্যবধানে অবস্থিত দুটি বিন্দু আধান, তাহলে এককটা আছে সেমিতে, মানে এটা হচ্ছে CGS ইউনিট। এবার বলেছে দুটি বিন্দু আধানের মধ্যে একটির আধান এর পরিমাণ অন্যটির দ্বিগুণ। এটা ধরো Q1 আর এটা Q2, একটির আধান অপরটির দ্বিগুণ, তাহলে Q1 সমান 2Q। এটা ধরো 2Q আর এটা ধরো Q। একটির আধান অপরটির দ্বিগুণ
ওদের মধ্যে ক্রিয়াশীল স্থির তড়িৎ আকর্ষণ বলের মান। এফ সমান বলে দিয়েছে কত নিউটন, 0.1 নিউটন। হলে আধান দুটির পরিমাণ কত? তাহলে কিউ সমান বের করতে বলে, কিউ টু কিউ আর কিউ সমান বের করতে হবে, মানে কিউ ওয়ান কিউ টু সমান বের করতে হবে। আগে কিউ সমান বের করি। এফ সমান নিউটনে দিয়েছে, তাহলে ফার্স্টে এটা কিছু বলা নেই, মানে এটা আমরা কুলম্বই ধরবো। আর এখানে 10 সেমিটা, ফার্স্টে আমাদেরকে সেমি থেকে মিটারে নিয়ে যেতে হবে, 10⁻⁻² মিটার, তাহলে 0.1 মিটার। এবার দেখো, তাহলে আমরা যেমন সূত্রতে ফেলবো সূত্রতে ফেলি। এফ সমান 1/4πε0 Q1 Q2 বাই আর স্কোয়ার। তাহলে এফ সমান হচ্ছে 0.1, এটা সমান হচ্ছে 9 × 10⁹9, Q1 সমান হচ্ছে 2Q × Q, তাহলে 2Q², আর আর সমান হচ্ছে 0.1 এর হোল স্কোয়ার, 0.1 এর হোল স্কোয়ার। এবার কিউ সমান বের করতে হবে, তাহলে Q² সমান 0.1 × 0.1 এর হোল স্কোয়ার বাই 9 × 10⁹9 × 2। এই হিসাবটা তোমরা করো। 555 নয়, 5.55 × 10⁻⁻14। অতএব কিউ সমান বেরোবে 2.35 × 10⁻⁻7, 2.35 × 10⁻⁻7। কিউ সমান বেরিয়ে গেল। তাহলে এবার 2Q আর Q, অতএব একটি আধান সমান এত, আর অপর আধান 2Q সমান, এটাকে 2 দিয়ে গুণ করে দেবে, 2 × 2.35 × 10⁻⁻7 কুলম্ব। অতএব দুটি আধান এত এবং এত। তারপরের অঙ্কটা দেখো, তারপর অঙ্কটা বলেছে দুটি বিন্দু আধানের মধ্যে, দুটি বিন্দু আধান পরস্পরকে ডি দূরত্বে রাখলে, তাহলে বিন্দু আধান ধরো এই দুটো, এদেরকে পরস্পরকে ডি দূরত্বে রাখা হলো, এটা Q1 এটা Q2। এদের মধ্যে দূরত্ব কত হলে, না ফার্স্ট এটার বল যা কার্য করবে সেই বলটা হচ্ছে F = K Q1 Q2 বাই আর স্কোয়ার। এতে F বল কাজ করবে। এদের মধ্যে দূরত্ব কত হলে ক্রিয়াশীল বল F/3 হবে, তাহলে দূরত্ব কত করে দিলে F/3 হবে। ধরো এখন এই দুটোর মধ্যে দূরত্ব Q1 আর Q2-র মধ্যে দূরত্ব হচ্ছে D1, ঠিক আছে। এখন F/3 হবে, আগে ছিল F, তাহলে F/3 সমান কি হবে, F/3 সমান K Q1 Q2, আধান দুটো তো একই থাকবে, দূরত্বটা চেঞ্জ হবে, বাই D1²। আগে কি ছিল, আগে ছিল শুধু D এর স্কোয়ার। এখন 1 নাম্বার আর 2 নাম্বার 2/1 করে দাও বা 1/2 করে দাও, যা ইচ্ছা করো। F/3 ভাজিতক এখানে F ইকুয়াল টু কে কেটে যাবে, Q1 Q2 বাই D1² ভাজিতক, এবার F এর হচ্ছে Q1 Q2 বাই
শুধু ডি এর স্কোয়ার। এখানে কে কে থাকতো, কে কে কেটে যাবে বলে আর দুবার লিখিনি। এফ এফ কাটলো, তাহলে এটার মান হবে 1/3। এখান থেকে এটার মান হবে 1/3। Q1 Q2 কাটলো, তাহলে বা আমরা লিখতে পারি ডি ওয়ানটা নিচে নামবে, ডিটা উপরে যাবে, ডি স্কোয়ার বাই ডি ওয়ান স্কোয়ার ইকুয়াল টু 1/3। তাহলে ডি ওয়ান, এবারটা লিখছি, ডি ওয়ান সমান তিনটা উপাশে গুণ হবে 3 ইন্টু ডি ওয়ান স্কোয়ার সমান 3 ইন্টু ডি স্কোয়ার। তাহলে নতুন দূরত্ব ডি ওয়ান সমান, এটা 3 এর রুট হবে 3, আর এখানে স্কোয়ার স্কোয়ার কেটে যাবে, √3d। এটা হচ্ছে সোজা পদ্ধতি, √3d। দুটোকে ভাগ করে দিলেই দুটো ইকুয়েশনকে তাড়াতাড়ি হয়ে যাবে। এবার তারপর অঙ্কটা কি বলেছে দেখো, দুটি সমজাতীয় বিন্দু আধানের প্রত্যেকটি আধান দ্বিগুণ করা হলো এবং তাদের দূরত্বও দ্বিগুণ করা হলো, তাদের মধ্যে তড়িৎ বল কি হবে? ফার্স্টে ধরো Q1 Q2, এর মধ্যে দূরত্ব ছিল d, তাহলে F সমান F1 সমান F ধরো এটাকে, F সমান Q1 Q2 বাই ডি স্কোয়ার, আর এখানে আগে একটা কে হবে কনস্ট্যান্ট। আর বর্তমানে Q1 Q2 বাই দুটোর মধ্যে দূরত্ব হচ্ছে 2d, বলেছে দূরত্ব দ্বিগুণ হবে, প্রত্যেকটার আধান দ্বিগুণ করে হয়ে যাবে। তাহলে নতুন যে F হবে F1 সমান K2Q1 ইন্টু 2Q2 বাই 2d সমান 2 2 কাটলো K2Q1 Q2 বাই d। এখন এটাকে আমরা কি লিখতে পারি, দুটো ইকুয়েশন ভাগ করলেও হতো, আবার এটার বদলেও এক নাম্বারকে দু নাম্বারে বসিয়ে পাই, F1 সমান কে নয় 2 ইন্টু K_Q1 Q2 বাই ডি স্কোয়ার। এখন আচ্ছা, একটা জিনিস ভুল হলো, 2d1 এর হোল স্কোয়ার ছিল, 2d1 এর হোল স্কোয়ার, তাহলে এখানে হবে 4, তাহলে এটা হবে 4 2 2, আর এখানে 4 কেটে যাবে, তাহলে এটা খালি ডি স্কোয়ার পড়ে থাকবে। তাহলে Q1 Q2 বাই ডি স্কোয়ার সমান, এটাকে আমরা কি লিখতে পারি, এক নম্বর সমীকরণকে দু নম্বর সমীকরণে বসিয়ে পাই F1 সমান F, অতএব দুটো ফোর্স ইকুয়াল হবে। এবার পরেরটা কি বলেছে দেখো, বলেছে নির্দিষ্ট ব্যবধানে দুটি বিন্দু আধানের মধ্যে পারস্পরিক বিকর্ষণ বল 9 ডাইন। কোনো মাধ্যমে 4 ডাইন হয় যদি, তাহলে মাধ্যমের তড়িৎভেদ্যতা কত হবে? এখন এটা 9 ডাইন আর 4 ডাইন যে আছে, ডাইন দিয়ে যদি করতে যাই তাহলে তড়িৎভেদ্যতা অতটা বুঝতে পারবে না, আমি এসআই পদ্ধতিতে করছি, আর শেষে তো দুটোকে ভাগ করে যাবো, ডাইন ডাইন কেটে যাবে। এসআই পদ্ধতিতে দেখো, তাহলে ভালো করে বুঝতে পারবে। যখন 9 ডাইন F সমান 1/4πε0 Q1 Q2 বাই আর স্কোয়ার। এপসাইলন হচ্ছে কোন মাধ্যমের তড়িৎভেদ্যতা, এখানে লিখে দাও, যে কোনো মাধ্যমের তড়িৎ ভেদ্যতা, আর এপসাইলন নট
এটাকে নট বলা হয়, এপসাইলন জিরো বলতে পারবে, কিন্তু এটা এপসাইলন নট হচ্ছে এর আসল কথা। এপসাইলন এটা জিরো মানে শূন্য, শূন্য মাধ্যমে তড়িৎ ভেদ্যতা, মাধ্যমে তড়িৎ ভেদ্যতা। এখন এপসাইলন সমান কে ইন্টু এপসাইলন নট, মানে এটা গুণিতক আকারে প্রকাশ হয়। এপসাইলন মান যে কোনো মাধ্যমে তড়িৎ ভেদ্যতা, শূন্য মাধ্যমের কত গুণ হবে সেটাকে কে হিসেবে ধরা হয়। এখন এই ইকুয়েশনটাই দেখো, 1/4 পাই, এটা সারা জীবন কনস্ট্যান্ট, যে কোনো মাধ্যম যে কোনো মিডিয়াম মানে যাই হোক যেখানেই হোক 1/4 পাই এর মান সম্পূর্ণ কনস্ট্যান্ট। কিন্তু 1/এপসাইলন নট এর মান, মানে এপসাইলন নট এটা শূন্য মাধ্যমে হলে আলাদা হবে, এটা কোনো তড়িৎ অন্য কোনো তড়িৎ মাধ্যমে আলাদা হবে, বায়ু মাধ্যম আলাদা, বায়ু মাধ্যমকে শূন্য মাধ্যম বলা হয়। সুতরাং এপসাইলন নট এর মানটা চেঞ্জ হচ্ছে, তাহলে এটাকে আমরা লিখতে পারি 1/k Q1 Q2/r²। কে মানে এখানে এপসাইলন এর মানটা যেটা চেঞ্জ হচ্ছে সেটাকে আমরা কে ধরলাম। এবার দেখো, বলেছে দুটির মান Q1 কিউ 9 আর 4 দুটো আধানের মান 9 এবং 4 হলে মাধ্যমে তড়িৎ ভেদ্যতা কত গুণ হবে। তাহলে F সমান 9 ইকুয়াল টু 1/k Q1 Q2/r²। এখন শূন্য মাধ্যমে 9 তাহলে শূন্য মাধ্যমে 9 ইকুয়াল টু Q1 Q2/r²। এবার দ্বিতীয়বারে বলেছে 4 হয়, তাহলে মাধ্যমের তড়িৎ ভেদ্যতা কত, যখন 4 হয় তখন হচ্ছে 1/k Q1 Q2/r²। এবার এটার মান, এটা 1 নম্বর সমীকরণ দেবে, এটা 2 নম্বর সমীকরণ দেবে। 1 নম্বর সমীকরণের মান 2 নম্বর সমীকরণে বসিয়ে পাই, এটা লিখে তারপর লিখবে 1/k, এটা সমান আমরা কি জানি 9, তাহলে k সমান 9/4 উত্তর হবে। এটা ভাগ করে নেবে তোমরা, 9/4ও রেখে দিতে পারো, k সমান 9/4, অতএব সেই মাধ্যমে তড়িৎ ভেদ্যতা 9/4 হবে। এবার আমরা যে সূত্র দিয়ে অঙ্কটা করব সেটা হচ্ছে W ইকুয়াল টু VQ, যেটা আমরা আগে শিখেছিলাম, বিভব সমান কৃতকার্য বাই আধান, এটা W ইকুয়াল টু VQ, এইভাবে মুখস্থ রাখবে তাহলে ভালো হবে। এখন প্রথম অঙ্কটা দেখো, প্রথম অঙ্কটা বলেছে 15 কুলম্ব তড়িৎ আধানকে দুটি বিন্দুর একটি থেকে অপরটিতে নিয়ে যেতে 30 জুল কার্য করতে হলে বিন্দু দুটির বিভব পার্থক্য কত। 15 কুলম্ব, তাহলে এখানে তড়িৎ যেটা কিউ, তড়িৎ আধান কিউ সমান 15 কুলম্ব। এবার বলেছে এক বিন্দু থেকে অপর বিন্দুতে নিয়ে যেতে 30 জুল কার্য করতে হয়, 30 জুল কার্য করতে হয়, অর্থাৎ এখানে W ইকুয়াল টু 30 জুল। জুল হচ্ছে এনার্জি, ওয়ার্ক, এইসবের ইউনিট হয়ে থাকে। জুল আছে মানে কার্যতে বসিয়ে দেবে, এনার্জি ইত্যাদিতে বসাতে পারবে। তাহলে বলেছে দুটি বিন্দুর বিভব পার্থক্য কত হবে। বিভব পার্থক্য V সমান W/Q সমান 30 জুল বাই 15 কুলম্ব সমান 2 ভোল্ট। এসআই পদ্ধতিতে 30 জুল সমান ভোল্ট, এটা সোজা অঙ্ক ছিল। এবার দেখো পরেরটা, A এবং B বিন্দুর বিভব পার্থক্য 10 ভোল্ট। এটা A বিন্দু, এটা B বিন্দু,
এর বিভব পার্থক্য 10 ভোল্ট, ভিবি মাইনাস ভিএ সমান 10 ভোল্ট। কিছু পরিমাণ আধানকে এ বিন্দু থেকে বি বিন্দুতে নিয়ে যেতে 50 জুল কার্য করতে হয়। ডাব্লু সমান 50 জুল, 50 জুল কার্য করতে হয়। তাহলে আধানের পরিমাণ কত? এটাকে আমরা ভিও লিখতে পারি ভোল্ট। তাহলে আধান কিউ সমান, আগে আমরা মেন সূত্রটা লিখি, ডাব্লু ইকুয়াল টু ভি কিউ। তাহলে আমাকে আধান বের করতে বলেছে, আধান সমান ডাব্লু বাই ভি, ডাব্লু সমান 50 জুল আর ভোল্ট সমান হচ্ছে 10 ভোল্ট। তাহলে 5 কুলম্ব আধান এখানে থাকবে। দেখে না অঙ্কটা, তারপরে অঙ্ক দেখো। এরপরের অঙ্কটা দেখো, এরপরের অঙ্কে হচ্ছে দুটি বিন্দুর বিভব যথাক্রমে 1.5 এবং 2। একটা বিন্দু 1.5 আর একটা বিন্দু হচ্ছে 2 ভোল্ট। এখন দুটো বিন্দুর বিভব পার্থক্য ভিবি মাইনাস ভিএ সমান 2 মাইনাস 1.5 সমান 0.5 ভোল্ট, সমান 0.5 ভোল্ট। না ভোল্ট নয়, এখানে ইএসইউ দেওয়া আছে, ইএসইউ ইউনিট, এটা হচ্ছে সিজিএস ইউনিট, ইএসইউ। তাহলে 1 ইএসইউ সমান 300 ভোল্ট, সমান 3 5 15। 1.5 ইন্টু 100 ভোল্ট সমান 150 ভোল্ট। এখন বলেছে কি পরিমাণ কার্য করতে হবে 3 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 8 কুলম্ব চার্জকে নিয়ে যেতে। 3 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 8 কুলম্ব চার্জ, মানে কিউ সমান 3 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 8 কুলম্ব। তাহলে কি পরিমাণ কার্য করতে হবে, ডাব্লিউ ইকুয়াল টু ভি কিউ, ভি সমান হচ্ছে 150 ইন্টু কিউ 3 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 8 কুলম্ব। তাহলে ডাব্লিউ এখানে এককটা হয়ে যাবে জুল, এটা তোমরা হিসাব করে নেবে। এরপরে আমরা যেই সূত্রটা দেখবো সেটা হচ্ছে কিউ ইকুয়াল টু আইটি, আই ইকুয়াল টু কিউ আইটি। যাই এ করো, এই সূত্রটা সব থেকে সোজা, এটা মনে রাখবে, কিউ সমান আইটি, কিউ সমান আইটি। এর আগের একটা অঙ্কে কিউ সমান আইটি, সেই কুলম্বের একটা অঙ্কে আমি কিন্তু দেখিয়েছিলাম। এবার কিউ সমান আইটি এর মূল প্রবলেম বলেছে, কোন পরিবাহীর মধ্য দিয়ে 5 মিনিটে, মানে টি সমান 5 মিনিট সমান 5 ইন্টু 60 সেকেন্ড, 5000 কুলম্ব আধান প্রবাহিত হলে, 5000 কুলম্ব আধান প্রবাহিত হলে তড়িৎ প্রবাহ মাত্রা কত? আধান বলেছে মানে এখানে কিউ সমান এত কুলম্ব, 5000 কুলম্ব। তড়িৎ প্রবাহ মাত্রা আই সমান কত বের করতে বলেছে, তাহলে কিউ সমান আইটি, আই সমান কিউ বাই টি। তাহলে কিউ সমান 5000 কুলম্ব বাই 5 ইন্টু 10 টু দি 10 নয়, 5 ইন্টু 60 সেকেন্ড। এটা কুলম্ব, এটা সেকেন্ড, মানে এসআই পদ্ধতিতে আছে, যত উত্তর বেরাবে এটা বের করবে। আর কুলম্ব বাই সেকেন্ড মানে এখানে অ্যাম্পিয়ার হবে এর একক, অ্যাম্পিয়ার হবে এর একক। এর উত্তর হচ্ছে 16.67 অ্যাম্পিয়ার, 16.67 অ্যাম্পিয়ার। এবারে পরের অঙ্কটা দেখো, 6 অ্যাম্পিয়ার প্রবাহ মাত্রা 10 মিনিট ধরে প্রবাহিত হলে মোট আধানের পরিমাণ কত? তাহলে এখানে কিউ সমান বের করতে বলেছে, 6 অ্যাম্পিয়ার প্রবাহ মাত্রা, আই সমান 6 অ্যাম্পিয়ার, 10 মিনিট ধরে প্রবাহিত হবে, টি সমান 10 ইন্টু 60
সেকেন্ড 10 মিনিট ধরে প্রবাহিত হবে। তাহলে মোট আধানের পরিমাণ কিউ সমান আইটি, আই সমান 6 আর টি সমান 10 ইন্টু 6। তাহলে যত উত্তর বেরাবে সেটা বেরোবে, কিউ বের করতে বলেছে মানে এটা হবে কুলম্ব, যত উত্তর বেরোবে সেই এককটা হবে কুলম্ব। এর উত্তর হবে 6 6 36 আর 10 আর এই 1 0 3600 কুলম্ব। এরপর অঙ্কটা দেখো, এবার পরের অঙ্কটা দেখো, কোন পরিবাহীর মধ্যে দিয়ে কত সময়ে 1200 কুলম্ব আধান প্রবাহিত হলে প্রবাহ মাত্রা 4 অ্যাম্পিয়ার হবে। 1200 কুলম্ব মানে হচ্ছে কিউ সমান 1200 কুলম্ব বলে দিয়েছে, প্রবাহিত হবে আধান প্রবাহিত হবে, তাহলে প্রবাহ মাত্রা এত হবে। তাহলে আই সমান বলেছে, আই সমান বলেছে 4 অ্যাম্পিয়ার, 4 অ্যাম্পিয়ার বলেছে কত সময়ে, ফার্স্টেই বলেছে কত সময়, তাহলে টি সমান বের করতে হবে। সূত্র কি, সূত্র হচ্ছে কিউ সমান আইটি, সূত্র হচ্ছে কিউ সমান আইটি, তাহলে টি সমান বের করতে হবে। এই একটাই সূত্র মনে রাখবে, সেটা থেকেই সব বের করবে। এই নয় যে আই এর জন্য আলাদা মনে রাখবে, টি এর জন্য আলাদা মনে রাখবে, একটাই সূত্র মনে রাখবে, কিউ সমান আইটি। এবার যেটা বের করতে বলবে ওটা লেখার পর পরের লাইনে লিখে দিবে সেটা। তাহলে টি সমান বেরোবে কিউ বাই আই। এখন কিউ সমান বলেছে 1200 কুলম্ব আর আই সমান বলেছে 4, তাহলে 4 3 12, 300 টি মানে হচ্ছে এখানে সেকেন্ড বেরোবে। এবার পরের অঙ্কটা দেখো, 300 সেকেন্ড, এটা তুমি মিনিটেও প্রকাশ করতে পারো, 60 দিয়ে ভাগ, 300 সেকেন্ড বাই 60, 5 মিনিট। এবার পরের অঙ্কটা দেখো, কোন পরিবাহীর মধ্য দিয়ে এত অ্যাম্পিয়ার প্রবাহ মাত্রা চলছে। পরিবাহীর মধ্য দিয়ে 3.2 অ্যাম্পিয়ার প্রবাহ চলছে, তাহলে আই সমান 3.2 অ্যাম্পিয়ার, প্রবাহ মাত্রা চলছে 10 সেকেন্ড সময়ে কত আধান প্রবাহিত হয়। 10 সেকেন্ড, টি সমান কত বলেছে 10 সেকেন্ড। এখন কত আধান প্রবাহিত হয়, তাহলে এখানে কিউ ইকুয়াল টু আইটি, কিউ 3.2 ইন্টু 10 সমান 32 কুলম্ব আধান প্রবাহিত হয়। এই 32 কুলম্ব আধান কি বলেছে, প্রবাহিত আধানের বাহক যদি ইলেকট্রন হয় তবে ওই সময়ে পরিবাহীর কোন প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে কতগুলি ইলেকট্রন প্রবাহিত হয়। এবার দেখো সব থেকে ফার্স্ট যে আমরা অঙ্কটা করেছিলাম, সেই সবথেকে ফার্স্ট কিউ সমান এনিতে এই আইটির ফর্মুলাটা লেগেছিল, আবার আইটির ফর্মুলা দিয়ে যতগুলো অঙ্ক করলাম তার মধ্যে এই সূত্রটাতে আবার কিউ সমান এনির সূত্রটা লাগবে। দেখো কিউ সমান প্লাস মাইনাস এনই, এই সূত্রটা লাগবে। বলেছে ওই সময়ে পরিবাহীর কোনো প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে কতগুলি ইলেকট্রন প্রবাহিত হবে। তাহলে চার্জ বলা আছে এখানে, কিউ সমান এন ই, চার্জ বলা আছে 32 কুলম্ব, কতগুলি মানে এন, আর ইলেকট্রন প্রবাহিত হবে 1.6 ইন্টু 10⁻⁻19। তাহলে এন সমান 32/1.6 ইন্টু 10⁻⁻19, এটা হচ্ছে কুলম্ব আর এটা হচ্ছে কুলম্ব, কুলম্ব কাটলো তাহলে কত টি বেরোবে, এখানে হবে 2, এখান দিয়ে দশমিকটা উঠলো, এইখানে 10 গেল, 16 2 32, তাহলে 2 ইন্টু 10⁻19 উপরে গেল প্লাস 19 আর 10 গুণ আছে, তাহলে 2 ইন্টু 10⁻20টি। এখানে এই অঙ্কটা দেখো ভালো করে, অঙ্কটা দেখে নাও, এটা খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক। তো আজকে আমরা শেষ করলাম চলতড়িতের প্রথম ভাগটা, এরপরে আমরা শুরু করব ওহমস ল। এখানে চলতড়িতের ভাগটা শেষ হয়ে গেল, প্রথম চ্যাপ্টারটা। এখানে আমরা শিখলাম চলতড়িৎ কাকে বলে, তড়িৎ বিভব, তড়িৎ প্রবাহ মাত্রা, ইএমএফ, এগুলো সম্বন্ধে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করে দেবে।